এই তো কিছুদিন আগে আমাদের রাজবাড়ী শহরে বড়সড় একটা মেলা বসেছে। তো এটা হচ্ছে শারদীয় দুর্গা উৎসবের যে মেলা হয় হিন্দুদের, তো সেই মেলাটাই এখানে বসেছে আমাদের রাজবাড়ী জেলার বড়কুলে। তো এখানে হচ্ছে সবচেয়ে বড় করে মেলার আয়োজন করে প্রতি বছরই। তো এবছর আমি গিয়েছিলাম মেলায় ঘুরতে, আমি আমার হাজবেন্ড আর আমার মেয়েকে নিয়ে। এই জায়গাটাতে আসলে প্রতি বছরই অনেক বড়সড় করে মেলার আয়োজন করা হয়। তো গত বছর আর যাওয়া হয়নি, এই বছরে আমি এসেছি ঘুরতে। তো সন্ধ্যার পরেই মেলাটা আরো বেশি জমজমাট হয়, দিনের বেলা থেকে রাত্রে বেলায় দেখতে বেশি ভালো লাগে, চারিদিকে লাইটিং সাজানো থাকে। তো বেশ একটা সুন্দর মুহূর্ত উপভোগ করা যায়। তো শারদীয় দুর্গোৎসবে যে মেলাটা হয়, এই মেলাতে কিন্তু অনেক রকমের খাবার দাবার ওঠে। এই খাবারগুলো সারা বছর পাওয়া যায় না, শুধুমাত্র এই পূজার মেলাতেই পাওয়া যায়। আর তাছাড়া এখানে এত এত খেলনা, প্রত্যেকটা স্টলে শুধু বাচ্চাদের খেলনাই বেশি দেখা যাচ্ছে। তো দোকানে ঢুকতে না ঢুকতেই আমার মেয়ে বায়না ধরেছে এখান থেকে একটা খেলনা নেবে, তাই তার জন্য দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। ওর কোনো হেলিকপ্টার ছিল না, যার কারণে ওকে আমি হেলিকপ্টার দেখছিলাম যে নেওয়া যায় কিনা। তো তেমন একটা ভালো লাগলো না, রেখে দিলাম। আর আমার মেয়েকে আমি যত খেলনাই কিনে দেই না কেন, কোনো খেলনাই আর মানে কোনো যত্ন রাখবে না, শুধু ভেঙে চুরে ফেলবে। যাই হোক, তো দেখছিলাম যে আসলে কি নেওয়া যায় ওর জন্য। আর এত ভিড় ছিল যে আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এত ভিড়ের মধ্যে মোবাইল বের করতেও আসলে ভয় লাগে, যদি কখনো চুরি হয়ে যায় কিনা। সবচেয়ে বেশি সুন্দর লাগে যখন মাটির খেলনাগুলো চোখে পড়ে, মাটির হাঁড়ি পাতিল, তারপরে মাটির বিভিন্ন রকম ব্যাংক উঠেছে, এছাড়াও মাটির যে ফল ফলালি এগুলো উঠেছে। তো মাটির জিনিস আমার বরাবরই আগে থেকেই অনেক পছন্দের। আমি এখান থেকে কিছু মাটির শোপিস নিতে চেয়েছিলাম, যদিও আমার বাচ্চাটাকে নিয়ে এসেছি, ও আবার বায়না বায়না ধরবে, ওকেও দিতে হবে। আর বাচ্চারা মাটির জিনিস যখন তখন মানে ভেঙে ফেলতে পারে, যার জন্য আর এখান থেকে নেওয়া হলো না। আর এই সাইডে কিন্তু অনেক রকমের কসমেটিক্স উঠেছে। আর বেশিরভাগই শুধু বাচ্চাদের খেলনা, কসমেটিক্স তো আছেই, তার পাশাপাশি শুধু বাচ্চাদের খেলনা। আর এখানে অনেক কিছুই বসেছে, এগুলো কিন্তু বাণিজ্য মেলাতেও পাওয়া যায়। আর এখানেও এসেছে দা, কাঁচি, বটি, এমনকি রুটি বেলার ফিরা, বেলুন সবকিছুই। তো যাই হোক, এখানে আমরা এসেছি একটু ফুচকা খেতে। মেলায় এসে ঘুরতে এসেছি আর ফুচকা খাবো না, তা কি কখনো হয় নাকি? তো এখানে এসে দেখতে পেলাম এত পরিমাণে ভিড়, বসার জায়গাটা ছিল না। তো ভেতরের সাইডে কিছু চেয়ার ছিল, তো ওখানে আমরা বসে ওয়েট করছিলাম। তো এই তো 5 মিনিট ওয়েট করার পর আমাদের ফুচকা চলে এসেছে। এখানে এক প্লেট ফুচকা মানে 40 টাকা প্লেট নিয়েছে, 40 টাকা করে। ফুচকা চটপটি যাই খাবেন 40 টাকা প্লেট বাটি। তো এখানে এক প্লেট ফুচকা নিয়েছি, আমি আর আমার মেয়ে খাবো। তো আমার মেয়ে ঝাল খেতে পারবে না, তাই ওকে কিছুটা শুকনা ফুচকা এনে দিয়েছি 2-3টা, ও সেগুলোই খাচ্ছে। আর আমার হাজবেন্ড তো ফুচকা খাবে না, সে চটপটি খাবে, তাই সে চটপটি খাচ্ছে। তো এই তো মেলাতে কি কি কেনাকাটা করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এখানে আমি বিভিন্ন রকমের খাবার দাবার জিনিস নিয়ে নিয়েছি। 4-5 রকমের খাবার আছে, এখানে ভুট্টার খই আছে। এগুলো তো প্রতিবার মেলা থেকে মানে কিনি আমরা। যখন এই শারদীয় দুর্গোৎসবের যে মেলাটা হয়, এই খাবার দাবারগুলো এই মেলাতেই ওঠে, এছাড়া অন্য কোনো টাইমে পাওয়া যায় না। আর এই হেলিকপ্টারটা মেয়ের জন্য। আর সবশেষে আমি নিয়েছি এখানে একটা মাটির বাটি, আর এখানে হচ্ছে মাটির একটা প্লেট। তো মাটির কিন্তু বিভিন্ন রকমের ডিনার সেট উঠেছিল, তো ডিনার সেট আমি কিনিনি, হয়তো মানে খুচরা 2 পিস নিয়ে এসেছি। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।